أتقبلهم الناس لست أقلدهم إلا بما يرضيني كي أرضيني سأكون أنا مثلي تماما هذا أنا وقناعتي تكفيني হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই রামাদান সিরিজ ডে 8 ঘুম থেকে উঠে প্রতিদিনের মতন আমি শাওয়ার নিলাম দেন ফেস একটু কেয়ার করলাম এরপর আমি এখন বের হয়ে যাব তাই রেডি হচ্ছি আমি প্রতিদিনই এখন বের হওয়া হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছো আমি মানে আগের দিন আমি ঢাকা থেকে আসছি ভেবেছিলাম যে আজকের দিনটা একটু পুরো দিনই আমি ঘুমাবো বাট ঘুমানোটা হয়নি সাফিকে ভাত খাওয়ালাম ওকে রেডি করে ওর কোচিনে আমি ওকে নিয়ে যাচ্ছিলাম প্রায় ওর নানা নেয় বাট আজকে আমি নিচ্ছি এই ডিউটিটা আজকে আমার পালন করতে হচ্ছে আর ওখানে গিয়ে আমি ওর জন্য কিছুক্ষণ ওয়েট করলাম কারণ রমজান মাস তাই ওর ছুটিটাও তাড়াতাড়ি দিয়ে দিবে তাই ওর পড়া টড়া শেষ করে ওকে নিয়ে আমি চলে যাচ্ছি নিচে গিয়ে দেখি শাওনও এসেছে গাড়ি নিয়ে আমাকে নেওয়ার জন্য সো ভালো হয়েছে আমার কষ্ট করে যেতে হয়নি শাওনের সাথে আমি চলে যাচ্ছিলাম আমার শাশুড়ির বাসায় ওখানে ইফতারি করব অ্যান্ড আমাদের অনেকগুলো গেস্ট আসবে তাই আমি তাড়াহুড়া করে চলে যাচ্ছিলাম পথে একটু ব্রেক নিয়ে আমরা কিছু ইফতারি আইটেমও কিনে নিলাম রোজায় যে ইফতারি বাজারগুলো বসে মানে এতগুলো ভ্যারাইটিস ইফতারি আইটেম নিয়ে বসে আমার কাছে খুবই ভালো লাগে আর ইফতারি ওখান থেকে কিনতেও আমার কাছে ভালো লাগে বাসায় ঢুকে মাত্র আমরা সবাই মিলে কাজে নেমে গেলাম আমার শাওন আমি আমার দেবর ননদ আমরা সবাই মিলে কাজে নেমে পড়েছি সো সবাই মিলে করলে তাড়াতাড়ি হয়ে যায় এই যে প্লেট গোছানো তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে বাট আদার্স যে রান্না বান্না ছিল সবই আমার শাশুড়ি করেছে এই তো সবাই মিলে ইফতারি করতে বসলাম সবাই মিলে ইফতারি করার মধ্যে আলাদা একটা শান্তি আছে সো সবাই মিলে বসলাম তারপর আমরা আবার আড্ডা দিতেও বসে পড়লাম আড্ডা দেওয়া তো মাস্ট আমার শাশুড়ি বাসায় যে আড্ডা দেই আমি আমার ফ্রেন্ড সার্কেলের সাথেও এত আড্ডা দিই না এরপর চা খেলাম তারপর অ্যাজ ইউজুয়াল আমি শাওনকে একটু জ্বালাচ্ছিলাম মানে আমি ভিডিও করতে গেলে ও কেন জানি এমনটা করে আমি জানি না কেন এরপর বের হয়ে গেছিলাম আমি একটু ওরসের বিরিয়ানি খাবো মানে একটু কাজ ছিল সাথে ওরসের বিরিয়ানিও খাবো তো আমরা চলে গিয়েছিলাম মেজবাইনা বাড়ি ও ওরস বিরিয়ানিতে গিয়ে দেখি পাতিলে মাত্রই ওরস বিরিয়ানি বসিয়েছে সো বুঝতেই পারছো গরম গরম ওরস বিরিয়ানিটা খেতে কতটা মজা ছিল আর এখানে একটা গরু বাঁধা ছিল গরুটা না এত মায়া ছিল একদম আমি যখন আদর করছিলাম সে শুয়ে পড়ছিল এই তো তারপর আমাদের খাবার চলে এসেছে আমরা খাওয়া স্টার্ট করলাম আমি না এখন প্রত্যেকটা ওরস বিরিয়ানি তারপরে মেজবানি মাংস যেখানেই ভালো পাওয়া যাচ্ছে আমি ট্রাই করছিলাম কোনটা অথেন্টিক কোনটাতে ভালো পাওয়া যাচ্ছে এগুলো আমি খেয়ে খেয়ে রিভিউ দিচ্ছিলাম সো এটা তোমরা রিভিউ ভিডিওটা শুন পাবে আর আমি কিন্তু অনেস্ট রিভিউটাই দিই আমি একদম ফেক বলি না যে খুবই মজা আমার কাছে যেটা ভালো লাগে আমি সেটারই রিভিউ দিই আদারওয়াইজ আমি একদমই রিভিউ দিই না এরপর খাওয়া দাওয়া শেষ করে আমি আর আমার কাজিন মিলে আমরা বাসার দিকে চলে যাচ্ছিলাম বাসায় যাওয়ার আগে একটু টুকিটাকি বাসার কিছু সরঞ্জাম কিনলাম সাফিরের ক্লেটে ও যা যা বলে রেখেছিল কেনার জন্য তা কিনলাম কিনে আমি আবার আমার শাশুড়ির বাসার দিকে চলে যাচ্ছিলাম ওখানে গিয়ে দেখি ফর মোর এক্সারসাইজ থেকে অনেকগুলো পার্সেল এসেছে সো এগুলোরই আমি একটা ভিডিও মেক করবো তোমরা দেখো ওদের পেজটা তোমরা ভিজিট করো ওখানে অনেক নতুন নতুন কালেকশন এসেছে আমার অনেক বেশি ঘুম পাচ্ছিল আমি আবার আমার বাসার দিকে চলে আসছি এই তো পুরো দিনটা এভাবেই কেটে গেল আমি কালকে আবার আসবো আমার আরেকটা ব্লগ নিয়ে আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে জানাবে আজকে এইটুকুই টাটা